মুসলমান হিসেবে জন্ম লাভ করেছেন, ঠিক আছে, বাট আপনাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার জীবনে আনতে হবে। ঠিক কিনা বলেন না? কথা বলেন না কেন? আপনারা আজকে আমার রসুলের মাহফিলে বসেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, যতক্ষণ মুসলমান হতে পারো নাই ততক্ষণ তুমি যেন মৃত্যুবরণ না করো। তোমাকে মুসলমান হয়েই দুনিয়ার জমিন থেকে রেডি করে প্রস্তুত করে বলে যেতে হবে যে আমি আল্লাহ মুসলমান হয়ে মুত্তাকি ইমানদার হয়ে আমি সাদা কাপড়ের কাপড় পরে কবরে যাচ্ছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, পশু পাখি বিকলতা মানব আর দানব, পশু পাখি বিকলতা মানব আর দানব, নারায়ণ সালাত বলে করতেছে ওসব, এই ওসবে দুলে দুলে, এই ওসবে দুলে দুলে মধুর বাতাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ ওয়াল হামদু, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে, জমিন বলে, মক্কা বলে এক আল্লাহ, মদিনা বলে এক আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, হেলায় দুলায় নিজের জীবনকে অনেক নষ্ট করেছি। যেভাবে নিজের বডি চেক আপ করার জন্য বৈজ্ঞানিকরা মেশিন তৈরি করেছে, বিজ্ঞানীরা বিভিন্ন মেশিন আবিষ্কার করেছে নিজের বডি চেক আপ করার জন্য, কোন জায়গায় কি রোগ আছে সেটা নির্ণয় করার জন্য আপনি বিভিন্নভাবে পরীক্ষা করছেন, সমস্ত বডিকে চেক আপ করছেন। বিভিন্ন বৈজ্ঞানিকগণ মেশিন তৈরি করে রেখেছে অত্যাধুনিক। ওই মেশিনগুলোতে যখন আমাকে আপনাকে চেক আপ করার জন্য এটাকে যখন প্রস্তুত করে দেওয়া হয়, তখন
আমাদেরকে সুন্দর একটা সাজেশন দিয়ে দেয় যে রোগ থাকলে ওই রোগ আমাদেরকে মেশিনটা নির্ণয় করে দেয়, ঠিক কিনা বলেন না? এভাবে যদি আমরা প্রতিদিন আমরা মুসলমানেরা হাজার হাজার যে গুনাহ করছি, আমরা যে গুনাহ করছি, এই গুনাহগুলি নির্ণয় করার যদি মেশিন যদি থাকতো, তাহলে আলেম, হাফেজ, গাজী, মুফতি, মুহাদ্দিস থেকে শুরু করে আমরা সর্বজন ব্যক্তি পর্যন্ত আমরা কেউ রেহাই পেতাম না। কারণ জীবনে হেলায় দুলায় আমার আপনার জীবনটা যাচ্ছে যে ঘুম থেকে উঠে আবার রাতের বেলায় নিদ্রা যাওয়া পর্যন্ত কথাবার্তায়, চাল চলনে, নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে, লেনে দেনে, আর্থিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক গুনাহের কাজে লিপ্ত আছি, ঠিক কিনা বলেন না? অতএব গুনাহ নিয়ে, পাপ অপরাধ নিয়ে আল্লাহ যে আটকানো জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতে যাওয়া আমরা গুনাহগারদের পক্ষে কোরআন হাদিস গবেষণা করে দেখেছি যে এত বিশাল গুনার ঝাঁক নিয়ে, এত বেশি বেশি গুনাহ নিয়ে আমরা আল্লাহকে পাওয়ার, বেহেশত পাওয়ার অধিকার আমরা রাখি? বলেন না রাখি? জীবন এমনিতেই চলে যাচ্ছে। আমরা কেউ শ্রমিকের কাজ করছি, কেউ ড্রাইভিং করছি, কেউ অটো রিক্সা চালাচ্ছি, কেউ চাকরি করছি, কেউ সওদাগরি করছি, বিভিন্নভাবে আমার আপনার জীবনটা আমরা পরিচালনা করছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফান্তাশিরু ফিল আরদি, বান্দারা তোমরা ঘরে বসে থেকো না, তোমরা ঘরের বাহিরে গিয়ে তোমাদের বিবি, বাল বাচ্চা, পরিবারকে সুন্দরভাবে পর্দার সহিত, ইজ্জতের সহিত নিজের ছেলে মেয়েকে পৃথিবীর জমিনে পরিচালনা করার জন্য তুমি তাদের জন্য জীবিকা নির্বাহ করো। এই জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুমি ঘরে বসে থেকো না, তুমি ঘর থেকে বের হয়ে তাদের রিজিকটা তালাশ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ? আমরা সকলেই ঘর থেকে বের হয়ে রিজিক তালাশে আছি। এখানে মাঝিরঘাট এলাকায় আমরা যারা আজকে মাহফিলে আসছি, এখানে যে সমস্ত লোক বসবাস করে, এখানে প্রায় লোকজন বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন অঞ্চলের, যেহেতু এটা বন্দর এরিয়া, এখানে আমরা বিভিন্ন অঞ্চল থেকে এসে আমাদের নিজের জীবিকা নির্বাহর তাগিদে আমরা কাজ করছি। ব্যস্ততায়, একেবারে খুব ব্যস্ততার মধ্য দিয়ে আমার আপনার জীবনটা অত্র এলাকার মধ্যে পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলেন না? এমনই একটি মুহূর্তে বছর আপনারা পার করে দিলেন। ইমামুল আম্বিয়া, সরকারে মদিনা, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতে দু আলম, সমস্ত নবীদের নবী, ফহরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আদব শিখিয়েছেন, যিনি আমাদেরকে আখলাক শিখিয়েছেন, যিনি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, যিনি আমাদেরকে চরিত্র শিখিয়েছেন, কিভাবে জীবন যাপন করব সেটা শিখালেন, কিভাবে প্রস্রাব করব সেটা পর্যন্ত শিখালেন, কিভাবে ঘুমাবো সেটা শিখালেন, নিজের ছেলের সাথে আচরণ কিভাবে করব, নিজের বিবির সাথে আচরণ কিভাবে করব, একজন আদর্শবান মেয়ে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করবে, সব জাগতিক পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ওই বন্দর ইন্তেকাল পর্যন্ত 50 বছরের জীবন পরিচালনা করার পরিপূর্ণ বিধান এবং শিক্ষা ওই ইমামুল আম্বিয়া আমাদেরকে সঠিকভাবে প্রদান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না? সর্বোপরি আমাদেরকে ডিক্লার দিলেন আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন না? আমরা কি? কথা বলেন, আমরা কি? আমরা মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন, 30 পারা কোরআনে আল্লাহ বয়ান দিয়েছেন, বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো,
সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোন রাজা মন্ত্রীকে নয়, এডিসি ডিসি কে নয়, ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার হাকিম আদালতকে নয়, আল্লাহ আমাদেরকে সতর্ক জারি করেছেন, এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই ওই বান্দার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন না? ফামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর নির্ভর করে চলে, যে আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহকে ভয় করে যে বান্দা নিজের জীবনকে পরিচালনা করে, ওই আল্লাহই সেই বান্দার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, মুরব্বীরা প্রথমে আমাদেরকে তালিম দিচ্ছেন যে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহ বয়ান দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না, হে আমার বান্দারা, তোমরা ইন্তেকাল করিও না, মৃত্যুবরণ করিও না। বান্দা, তোমাকে আমি আল্লাহ 40 বছরের জীবন দিয়েছি, 50 বছরের জীবন দিয়েছি, 60 বছরের জিন্দেগি দিয়েছি। বান্দা, ওই জিন্দেগি তৈরি করার আগ পর্যন্ত বান্দা তুমি মৃত্যুবরণ করো না। তৈরি না করে মরে গেলে, মৃত্যুবরণ করলে এই বডির কোনো মূল্য কবরের ভিতরে জর্রা পরিমাণও নাই। এটাকে রেডি করে, তৈরি করে আমাকে আপনাকে একজন রিক্সাওয়ালা মুসলমান যদি হয়, ওই রিক্সাওয়ালার যেমন আল্লাহর কাছে মূল্য, একজন সুপ্রিম অথরিটি, একজন আল্লাহর মহান বান্দা, সে হাজী গাজী আলেম মুহাদ্দিস, তারও মূল্য আল্লাহর কাছে একই সমান। আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন আর ওইখানে রাজা মন্ত্রী মিনিস্টার নাই, সকলে আল্লাহর গোলাম, একে কাতারে কাতার বন্দী হয়ে আল্লাহর দরবারে গোলাম হিসেবে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, মরে যেও না, সুইসাইড করো না, আত্মহত্যা করো না, ফাঁসি খেও না, নদীতে নিজে নিজে সাঁতার কাটতে জানো না, পড়ে গিয়ে মরে যেও না। ইচ্ছাকৃতভাবে নিজের জীবনটাকে এইভাবে নিজে বিলীন করে দেওয়া, এইভাবে নিজেকে নিজে আত্মহত্যা, সুইসাইড করা, এটা ইসলাম ধর্মের জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য এটা হারাম। প্রত্যেকটি মুসলমানের জন্য কি বলে না? প্রত্যেকটি মুসলমানের জন্য কি? আপনার ছেলে আপনাকে কষ্ট দিয়েছে, এই কারণে কষ্ট পেয়ে আপনি নিজে নিজে নিজের মৃত্যু ডেকে আনিও না, ফাঁসি খেও না, সুইসাইড করিও না, নিজের গলায় ছুরি দিও না, গাড়ির চাপায় পড়ে নিজে মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হিসেবে নিজেকে নিজে তৈরি করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি কি কথা বোঝাতে চাচ্ছি এখন আপনাদের বুঝে আসে নাই, সামনে বুঝে আসবে। যেহেতু আমার একটা পরিচয় আছে, আপনার একটা পরিচয় আছে, একটা সর্বশ্রেষ্ঠ পরিচয়, আইডেন্টিটি, একটা জাতীয় পরিচয় আছে। মুসলিম জাতিরও, মুসলিম জাতি হিসেবে আমার আপনার সারা পৃথিবীর মুসলমানদের একটা মুসলিম জাতির পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশের নাগরিক হিসেবে যেভাবে আমার জাতীয় একটা পরিচয় আছে, মুসলমান হিসেবে সারা পৃথিবীর মুসলমানের একটা, মুসলমানের জাতি হিসেবে মুসলমানের একটা কি আছে? এরা কথা বলে না। মুসলমানের একটা কি পরিচয়? মুসলিম জাতির পিতাকে, এই তো আপনারা তো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সমগ্র পৃথিবীর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আমরা এই পৃথিবীর সুশীল সমাজে, দেশে আমরা মুসলমানিত্বের পরিচয় দিতে পারছি। আমার প্রিয় নবী মুস্তাফা আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়েছেন।
আরো জোরে বলেন না। জাতীয় পরিচয় একটা আছে, আবার মুসলমান হিসেবে মুসলিম জাতির একটা আইডেন্টিটি আছে। দেশের জাতি হিসেবে সরকার আপনাকে আইডেন্টিফাই করে আপনার পরিচয় দিয়েছে, আপনি বাংলাদেশের নাগরিক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করে, আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে, আল্লাহ কুদরতের হাতে, আল্লাহ কুদরতের কলম দিয়ে আইডেন্টিফাই করে আল্লাহ জগৎকে পরিচয় দিয়েছেন। আপনারও একটা জাতীয় মুসলমান জাতির পরিচয় আছে, আল্লাহ পাক সেই পরিচয়টা দিলেন। আপনার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো আপনি একজন মুসলমান। সুবহান বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গৌসুল আজম দোস্তি মারহাবা, আল্লাহ কবুল করুন বলি আমিন। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুবরণ করতে পারবেন না, আপনি নিজের জীবনটাকে এমনিতেই ঢেলে দিতে পারেন না যতক্ষণ ও আনতুম মুসলিমুন, আপনি মুসলমান হতে পারো নাই। মুসলমান হিসেবে জন্ম লাভ করেছেন ঠিক আছে, বাট আপনাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার জীবনে আনতে হবে। ঠিক কিনা বলেন না? কথা বলেন না কেন? আপনারা আজকে আমার রসুলের মাহফিলে বসেছেন, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যতক্ষণ মুসলমান হতে পারো নাই ততক্ষণ তুমি যেন মৃত্যুবরণ না করো। তোমাকে মুসলমান হয়েই দুনিয়ার জমিন থেকে রেডি করে প্রস্তুত করে বলে যেতে হবে যে আমি আল্লাহ মুসলমান হয়ে, মুত্তাকি ইমানদার হয়ে আমি সাদা কাপড়ের কাপড় পরে কবরে যাচ্ছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।